তো ওয়েট কাকে বলে? তুমি এখানে চলে এসো, সবচেয়ে ভালো। ওয়েট কাকে বলে? আমরা সবাই জানি ওয়েট কাকে বলে, একটু বলে দাও, আমি বলে দিচ্ছি। অর্থাৎ ভর ত্বরণ সমান ওজন, তাই তো? আচ্ছা বেশ। আচ্ছা বলো দেখি, যদি আমরা, তুমি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নাম শুনেছো? শুনেছো? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমরা সবাই জানি, যেখানে একটা বাসযোগ্য জায়গা আছে মহাশূন্যে। তো মহাশূন্যে বস্তুর ওজন কেমন হয়? আপনি একটু ভিডিওটা চালাবেন, আমরা দেখবো মহাশূন্যের ওজন কেমন হয়। তো তাহলে আমরা এটা জানতে পারছি মহাশূন্যে শূন্য হয়ে গেল ওজন, কিন্তু কিন্তু বলো তো শূন্য কেন হয়ে গেল? মাস তো আছে, অভিকর্ষজকরণ শূন্য। তাহলে তোমরা ভাবো, বলছো একটা এত বড় স্যাটেলাইট পৃথিবীর চতুর্দিকে ঘুরছে, অথচ তার অভিকর্ষ শূন্য, তার সাথে হারিয়ে যাবে মহাশূন্যে। তাহলে জি শূন্য হলো না, অথচ ভর শূন্য হয়ে গেল, এ কি আবার কথা? আচ্ছা সত্যি কি আমরা জানি ওজন মানে mg? এটা কি সত্যি? এই ধারণা কিন্তু আমরা আলোচনা করে যুক্তির মাধ্যমে, অর্থাৎ যুক্তি দিয়ে আমরা বুঝতে পারছি। আমি বলবো একবার আরেকটা ভিডিও চালাতে যুক্তির মাধ্যমে। আচ্ছা সুমিত্রা, তোমার এই ওজনের মেশিনটা দেখতে পাচ্ছ? এখানে তোমাকে দাঁড়িয়ে, তোমার উপর আমার কোনো রাগ নেই, কিন্তু যদি আমি উপর থেকে তোমাকে ঠেলে ফেলে দিই, তাহলে রিডিং কত হবে? আচ্ছা দেখা যাক, একটু চালান একটু দেখা যাক কত হবে। শূন্য হবে। দেখুন এখানে দেখতে পাবেন এটাকে ফ্রি ফল, ফ্রি ফলে তো শূন্য, ওজন শূন্য। একটু ভালো করে খেয়াল করবেন স্লো মোশনে, দেখুন দেখছেন খুব ভালো পরিষ্কার হলো না, কাঁটাটা কিন্তু শূন্যে চলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। এখানে তো, ওখানে না হয় গ্র্যাভিটি শূন্য ছিল, আমরা মেনেও নিতে পারি, এখানে তো গ্র্যাভিটি আছে, আরে ভরও আছে, তাহলে শূন্য হলো কি করে? এ তো মহা মজাদার ব্যাপার। তাহলে কি আমরা ওজন এতদিন ধরে এমজি যা পড়ে এসেছি সেটা কি ভুল পড়েছি নাকি? চলো আমরা আজকে মিথটা দেখা যাক। আচ্ছা আমার ওজন বলো তো বসুমিত্রা, এখানে কত হচ্ছে একটু সবাইকে বল। এটা আমি এখানে রাখছি, কত না আমি কিছু ধরি, এটার ওজন নিয়ে আছে, ঠিক আছে একটু ওজনও বাদ দিলাম, এই যদিও সেন্স করতে পারবেন এই বেশি হয়ে গেছে 2 কিলো, 74 ছিল 76 হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়া এত সুন্দর হয়েছে 4 দিন, আমার 2 কিলো ওজন বাড়িয়ে ফেলেছি। তাহলে এবারে আমি যদি এটাকে তুলি, তাহলে আমার ওজন বেড়ে যাবে, কারণ এটা তো আমার ভরটা বাড়িয়ে দিচ্ছে, তাই না? তাহলে দেখো তো বেড়েছে, বাহ, তাহলে এটা নিশ্চয়ই বলছে ভরটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমাদের ধারণাটা কিছুটা ঠিক কিছুটা ভুল, কিন্তু যেন ভুলিয়ে যাচ্ছে। এবার বলো ওজনটা বাড়বে না কমবে? ওজন তো ওই যেটা কত হয়েছিল 80 পরিমাপ। আচ্ছা এবার কি মনে হচ্ছে 80 হবে না 80 থেকে বেশি হবে? হ্যাঁ মানে আমার ওজন তো তোমার মনে আছে 76, 76 এর থেকে বেশি হবে না কম হবে এটা বলো। এই টানতে শুরু করেছি, বল দেখো কত হয়েছে, বলো সবাইকে। কমে যাচ্ছে, কি আবার কি কথা? আমি ওজন ধরে রেখেছি কমে যাচ্ছে, আবার কি? না না, কোথাও ধারণায় গন্ডগোল আছে। চলো আমরা ধারণাটা দেখি, কোথায় নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে, নলে এতদিন ধরে এমজি সমান ভর পড়ে এসেছি, তাহলে এখানে কেন হচ্ছে না? শোনো, ওজন কাকে বলে? ওজন হচ্ছে, দেখো আমি যখন স্যাটেলাইটটা দেখছিলাম, আমি এখানে দেখাই, এই তো পৃথিবী, এই তো চতুর্দিকে স্যাটেলাইট ঘুরছে, তাহলে এখানে তো গ্র্যাভিটি আছে। যখন ফ্রি ফল হচ্ছে তখনও গ্র্যাভিটি আছে। তাহলে ওজনটা কি? পদার্থবিদ্যা হচ্ছে সেই শিক্ষা, যে শিক্ষায় অবজারভার অর্থাৎ যে দর্শক, সে যা দেখে সেটাই বিজ্ঞান। সেটাকে যখন পরিমাপ মানে অবজেক্টিভিটির মধ্যে আসে, আমরা সেটাকে পরিমাপ করতে পারি, যদি পারি তাহলে সেই বিজ্ঞানটাকে আমরা কিন্তু পদার্থবিদ্যার আওতায় আনি। তাহলে আমরা যদি দেখি যে আমার এইখানে ওজনটা কি, তাহলে আমি কখনোই বলবো না এমজি। এমজি কিন্তু ওজন নয়। কেন ওজন নয়? এমজি ওজনের কারণ। সব কারণই কি ওজন হবে? ওজনটা কারণ, অর্থাৎ পৃথিবী আমাকে আকর্ষণ করছে, তখন আমি ওজনের মেশিনে একটা বল দিয়েছি, ওজনে একটা বল দিয়েছি, সেটা যে এমজি তার কোনো গ্যারান্টি নেই।
সেটা আমি কোনো একটা বল দিয়েছি, সেই বলটা আমাকে প্রতিক্রিয়া বল দিয়েছে, কারণ আমাকে টেনেছে পৃথিবী, পৃথিবী টেনেছে আমাকে। তাহলে ওজনটা কি না, এই ওয়েইং মেশিন যে প্রতিক্রিয়া বলটি দিচ্ছে সেইটি হচ্ছে আমার ওজন। তাহলে ওখানে কেন শূন্য হলো? দুই ক্ষেত্রে প্রতিক্রিয়া শূন্য। ওখানে আমরা আরেকটা জিনিস উপলব্ধি করার চেষ্টা করি। উপলব্ধির দরকার তো বসুমিত্রা, তুমি যদি হাতটাকে এরকম করতো, এই আমি যদি একে এরকম করে চাপ দিই, হাতটা চট করে নামিয়ে দে, আচ্ছা তুই এরকম করে ঠেল, কি চাপ লাগছে? অথচ এরকম ধরে ঠেল, চট করে 1 মিনিট নিয়ে কিন্তু চট করে, হ্যাঁ, তাহলে প্রতিক্রিয়া আসে। তার মানে এ যদি প্রতিক্রিয়ার সময় একই এক ত্বরণ নিয়ে যায়, যদি তারও দুজনের ত্বরণ একই হয়, তাহলে সে প্রতিক্রিয়া দিতে পারবে না। প্রতিক্রিয়া না দিলে তার ওজন শূন্য দেখাবে। তাহলে পৃথিবীতে কি হচ্ছে না, প্রতিক্রিয়া দিচ্ছে, আমরা যে বলটা দিচ্ছে তার সমান প্রতিক্রিয়া দিচ্ছে, আমি স্টেবল কন্ডিশনে আছি, ওজন দাঁড়িয়ে গেছে, আমার মোট বল শূন্য। তাহলে কি দাঁড়ালো এখানে? এইখানটা দেখা যাচ্ছে যে আমরা যখন মহাশূন্যে থাকছি তখন দুজনেরই ত্বরণ শূন্য, কারণ দুজনে একই ত্বরণ নিয়ে ঘুরছি। রিলেটিভ অ্যাক্সিলারেশন কত হলো? শূন্য। তাহলে ওখানে যদি একটা ওজন মেশিনে দাঁড়াই, তারও যা ত্বরণ, আমারও তাই ত্বরণ, সবার তাই ত্বরণ। তাহলে এখানে যখন আমি টান দিচ্ছি তখন নিউটনের প্রতিক্রিয়া বল দড়িটা আমাকেও টান দিচ্ছে, ঠিক যতটা টান আমাকে এখানে দিয়েছে, সঙ্গে সঙ্গে দড়ি কিন্তু আমার ওজনের বেশ কিছুটা অংশ ধরে নিয়েছে। ফলে ওই প্রতিক্রিয়া বলকে যদি আমি বলি যে রেসপন্সিবিলিটি, ওটা রেসপন্সিবিলিটি কমে গেছে, অর্থাৎ ধরে রাখার যে ক্ষমতাটা সেটা কমে গেছে। ফলে কি হয়েছে, প্রতিক্রিয়া বলটা আর এমজি থাকলো না। তাহলে আমরা কি বুঝলাম যে পৃথিবী টানলেই যেটা এমজি, সেটা কিন্তু আমাকে পৃথিবী টানছে এ নয়, এটা ওজন হলো না, এটা প্রতিক্রিয়া বলটা হলো।